আজকে একটা মজার কাহিনী হয়েছে। কাহিনীটা হচ্ছে আমি যখন বসে আমি ভাত খাবো, সকালবেলা কিছু ভাত ছিল কালকে, তো আমি চিন্তা করলাম যে আহিলকে একটু ভাত খাওয়াই দিই, আশকাকেও ভাত খাওয়াই দিই। তো তাই চিন্তাটা করার সাথে সাথে আমি চলে আসলাম রান্নাঘরে এসে যেটা আমি করলাম, আমি ডিম ভাজলাম। কারণ ছিল হচ্ছে পুঁই শাক আর হচ্ছে লাউ ভাজি, তাই আমি ওদের দুজনকেই ডিম ভেজে ভাত খাওয়াই দেবো। তো আমি ডিমটা ভাজতে নিচ্ছি, ডিমটা ভাজলাম এবং আহিলও পাশে দাঁড়ায় আছে এবং দাঁড়ায় শুধু একটা কথাই ওর মুখ থেকে বলতেছে, আম্মু পাস্তা খাবো, আম্মু পাস্তা খাবো। তো আমি যেটা আপনাদের সাথে শেয়ারটা করব সেটা হচ্ছে, আমি কখনো চিন্তা করিনি যে আহিলের কাছ থেকে এরকম একটা রিয়েক্ট পাবো। সো যেটা হলো যে আমি ডিমটা ভাজা শেষ, আমি প্লেটে ভাত নিলাম, ভাত নিয়ে বসলাম। যখনই আমি প্লেটে ভাত নিয়ে বসছি সাথে সাথে আহিল আমার কাছ থেকে চলে যায় দেখি যে ঘরে যে শুয়ে আছে। তখন আমি মানে বারবার ডাকতেছি, আহিল আসো, আহিল আসো, আহিল আসতেছে না। পরে যেটা হয়েছে, আমি ওর কাছে গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে আহিল তুমি আসতেছো না কেন, ভাত খেতে আসো। ও চুপ করে শুয়ে আছে, আমাকে কিন্তু কিছুই বলতেছে না, চুপ করে শুয়ে আছে। এখন আপনারা বলেন রিজনটা কি, কে ধরতে পারছেন যে রিজনটা কি? আমার ছেলের মধ্যে মান অভিমান তৈরি হয়ে গেছে। আপনাদের চোখের সামনেই আমার আহিল বড় হচ্ছে আস্তে আস্তে। সো মান অভিমান যেটা, আমি তারপরে চলে আসলাম যে থাক তোমার খাওয়া লাগবে না। পরে কিছুক্ষণ পরে চিৎকার করে বলতেছে, তারপর আমি আবার ডাক দিছি যে আহিল আসো, ডিম খেয়ে যাও। তখন ওর মুখ থেকে বের হয়েছে, না আমি ডিম খাবো না, আমি পাস্তা খাবো। আমার তখনই মাথার মধ্যে একটা জিনিস কাজ করলো যে আমার ছেলে এখন রাগ করা শিখে গেছে। হ্যাঁ খাও, আমি মানে ওর কথা হলো একটাই যে ও পাস্তা খাবে, কেন তাকে পাস্তা দেওয়া হয়নি সেটা ও মানে অভিমান করে বুঝাই দিল। মানে সাথে সাথে যখন আমি ভাতটা নিলাম সাথে সাথে চলে গেছে। চিন্তা করো যে আমার মানে ভাবতে অবাক লাগে যে আহিল আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই তো সেদিন যে আহিল কিছু বুঝতো না, মানে তার মতো করি আমি আমি যেটাই খাওয়াইতাম সেটাই সে খাইতো। আর এখন তার পছন্দ মতো তাকে আমার খেতে দিতে হবে। কি অদ্ভুত না? বাচ্চা কাচ্চা এভাবে আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে, এই সময়গুলো আর কখনোই আমরা মায়েরা ফিরে পাবো না। আমরাও বিজি হয়ে যাব, বাচ্চারা বিজি হয়ে যাবে, তখন আশেপাশে তাদেরকে আর খুঁজে পাবো না। তখন তারা নিজেদের ভালো লাগা, নিজেদের মন্দ লাগা সবই নিজেরাই বুঝবে। যাই হোক, দেখেন আমি এখন এই পাস্তা দেওয়ার পরে, রান্না করে দেওয়ার পর সে একা একা খুব খুশি, সে এখন পাস্তা খাচ্ছে। বাবা আম্মুকে একটা থ্যাংক ইউ দিলা না? থ্যাংক ইউ শোনা বাবা। আল্লাহ হাফেজ।